আফতাব চাচা বাজার নিয়ে বাড়িতে যাইতেছে। সবসময় তো টাকা ধার করি, আজকে বাজার ধার করি। চাচা, বাজার থেকে আপনি সব কিনে হইতেছেন? আর এই যে একটা ফার্মের মুরগি আনছি, আর এই যে মাছ তৈরি তরকারি নিয়েছি। দোকান থেকে গত 2 দিন ধরে যেই ফার্মের মুরগি নিতেছে তারই পাতলা পায়খানা হইতেছে। হায় হায়, বস কি পাতলা ভাই খানো যাচ্ছে কে? কারণ তোদের ফার্মের মধ্যে ব্যারাম লাগছে, সব মুরগি মরে যেতেছে। ব্যারাম মুরগি খায় পেট খারাপ করেন না, কিন্তু আরো বিপদ। ল্যাট্রিন তো ভর্তি অনেক দূরে। হায় হায়, বস কি তাইলে তুই ফার্মে মুরগি খাওয়া যাইব না? তো ভাই এই যে বাজার থেকে মাছ আনছি, দশ শাশি রে কইমু এই মাছটা ভালো করে ভাজি করে দিত, এই যদি আমি ভাত খাও। মাছ খান, মাছ ভালো। আচ্ছা, মাছ কি আবার নিতের দোকান থেকে কিনছেন? নিতের দোকান থেকে আনছি। এখনই মাছটা ফালান, কারণ এই মাছ খেলে আপনি আর চাষি রক্ত বমি করে মরবেন। বস কি তাইলে তো আজকে এই সমস্ত বাজার করে আমি পুরো ধরা খাইছি। বাজার, এই বাজার গেলে আমি কি করবো? আলাদা তুই এটা কি কর? এত টাকার বাজার, এগুলো কি আমি এই রাস্তায় ফালাই দেবো? তা অবশ্য ঠিক, এত টাকাতে বাজার করছেন, ফালাই দিলেও দেখতে খারাপ দেখা যায়। খাওয়ার জিনিস মানুষ না খাইতে পারলো পশু পাখি তো খাইতে পারবো। আচ্ছা চাচা, এই বাজার বাবদ আমি আপনার কিছু টাকা দিব, আপনি আমার দিয়ে দেন। আমি মাছটা আর মুরগিটা আমার বাড়ির সামনে যে বিলাই কুকুর আছে না, ওগুলো খাওয়াই দেবো। আর টমেটো আলু আমার গরুতে খাই বলাইলো। বাসায় দিবা তাইলে এই নে, এই বাজারটা তুই নিয়ে যা। এই বাজার বাবদ আমার কাছে টাকা দিয়ে কি আর করুন, দিলেন তো একটা বিপদে বলায় দেন। আচ্ছা চাচা, আসসালামু আলাইকুম। এই তুই যে বাজার নিয়ে যাইতেছস গা, তুই না আমার কইছ বাজার বাবদ কিছু টাকা দিবি, টাকা দে। আরে চাচা, টাকা দিই মোটাই গেম লইছি আমি। বাজার বাবদ আপনার কিছু টাকা আগামী শুক্রবারে দিমুনি। নাচতে পোষা গন্ধ শুনছি, আমি গেলাম। এই হালার লিটন রে বহু কষ্টে ধরে আপনার কাছে নিয়ে আসছি। আমগো গ্রামের এমন কোনো মানুষ নাই যার থেকে ওর টাকা ধার নাই। রোস্তমকে 5,000 টাকা নিছে, সুদে আসলে 5,500 হইছে। ওদিন টাকা আনতে গেছি, চালাকি করে আমার কাছে আরো 500 টাকা নিয়ে গেছে। আমার থেকে 3 মাস আগে 12,000 টাকা নিছিল। আমার সেই টাকা এখনো শোধ দেয় নাই। আমি ওর কাছে টাকা চাইলে শুধু পালাই বেড়াই। ভাই, আপনার কাছে বহু আশা করে আসছি ভাই, আজকে ওর বিচার আপনি করবেন। হ্যাঁ ভাই, ভাই বিচার করতে আইবো ভাই। সকালে পিঠা, তুই আমার কত, তুই তো একটা শিক্ষিত ছেলে, সক্ষম ছেলে। তুই কি লিখে মানুষের কাছ থেকে এরকম ধার কর? ভাই, আমি তো বেকার, কোনো চাকরি বাকরি পাই নাই। আমি বেকার বললাম, মাথার মধ্যে সবসময় শয়তান ঘুরে। আমি ধান দিতে চাই না, কিন্তু শয়তান এসে আমার কানের সঙ্গে বলে ধান নে লিটন, ধান নে। এই জন্য আমি ধান নেই ভাই। কিন্তু ভাই, আমি বেকার থাকতে চাই না। বেকার থাকলেই মানুষের কাছ থেকে ধান নিবো। আপনি আমার কর্মচারী বানাই দেন ভাই, যাতে আমি কারোর কাছ থেকে ধান না নেই। ভাই, আপনি তো অনেক বড় ব্যবসায়ী, টাকা পয়সার কোনো অভাব নেই আপনার। ভাই, আপনি আমার 30,000 টাকা ধার দেন, ওই ধারের টাকা দিয়ে আমি ভ্যান গাড়ির মধ্যে কাঁচামাল বিক্রি করার ব্যবসা করব। ভাই দেখছেন হালা বাটপারের কত বড় সাহস। আমরা ওরে নিয়ে আইছি আপনার কাছে যাতে আমরা আমাদের ধারের টাকাটা ফেরত পাই। উল্টা হালা এখন আপনার কাছে ধার চাইতেছে। আমি যদি তোরে 30,000 টাকা ধার দিই, তুই কি সত্যি সত্যি ব্যবসা করবি? মানুষের কাছ থেকে এরকম ধার নিবি না তো? ভাই, সত্যি বলতেছি, আপনি আমার ব্যবসা করার টাকা দিলে আমি মন দিয়ে ব্যবসা করুন, কারো কাছে টাকা পয়সা ধার চাবো না। আর ব্যবসা করে যে লাভের টাকা রইব, সেই লাভের টাকা দিয়ে সবার ঋণ পরিশোধ করুন। আর ওই টাকা থেকে আস্তে আস্তে আপনার টাকা শোধ করে দিব। ভাই, ভাই আপনি আমার 30,000 টাকা। আচ্ছা ঠিক আছে, তুই কথা দে, তুই ব্যবসা করে আমার টাকা পরে দিবি। তোর কাছ থেকে যারা যারা টাকা পাবো সবার টাকা আগে দিয়ে দিবি, তারপরে আস্তে আস্তে আমার টাকা দিস। ঠিক আছে ভাই, মন দিয়ে ব্যবসা করুন, সবার টাকা ফেরত দিয়ে দিব। কথাটা মনে থাকবে। মনে থাকবো ভাই। হ্যাঁ, এখানে 30,000। ভাই, আপনি আমার অনেক বড় উপকার করলেন ভাই। কি করে চাইবে কেন? কেমন লাগতেছে আমাদের? তার আগে তুমি বলো, প্রতিদিনই দেখতেছি এই কয়দিন ধরে নতুন নতুন জামা কাপড় পাঞ্জাবি পায়জামা তুমি কিনতেছো, এত টাকা তুমি কই পাও? আরে নতুন একটা বিল পাইছি 30,000 টাকা, ওইটার খুশিতে আমি অনেক কেনাকাটা করছি। ভালো, তোমাদের জন্য কিছু কিনে নিয়ে আসি। তাহলে কার থেকে টাকা ধার করে এই সব কিছু কিনে নিয়ে এসে আমার জানি কোন বিপদে পড়ি। ধার করার আসতে বড় কর্ম আছে। মানুষের কাছ থেকে টাকা ধার নেওয়া কত কষ্ট তুমি জানো? কত বুদ্ধি খরচ করতে হয়, কথা বলতে হয়, পরিশ্রম করতে হয়। তো বাদ দে, ধার দে টাকা বাদ দে। আজকালকার মানুষ ভালো না, অনেক বড় একটা বিপদে পড়ছে। আরে মা, বিপদে পড়ি নাই, তোমার কি করছি? কতবার বিপদে বললাম, বিপদ থেকে আবার উঠে গেলাম। যত মুশকিল তত আসান। জি না, যত মুশকিল তত আসান না। যখন একটা বিপদে পড়বি তখন বুঝবি যে ঝামেলা কারে বলে। এইসব বাদ দে, মানুষের থেকে খামাখা ধার দেওয়া কোন স্ক্যাম, এগুলো বাদ দিয়ে একটা কাজ বাজ কর, ইনকাম কর। আব্বা, মুরগি যেমন ডিম পাড়া ছাড়া থাকতে পারে না, আমিও ধার করা ছাড়া থাকতে পারবো না। শালা কত খারাপ, একে তো আপনার থেকে টাকা নিচ্ছে, টাকা নিয়ে টাকা ফেরত দেয়নি, আপনার একটা ফ্লাপ দিচ্ছে। দ্বিতীয়ত আপনি ফোন দিচ্ছে, ফোন রিসিভ করার পরে টাং 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 করে আপনার কান্ডা নষ্ট করে দিতেছে। ভাই, এবার কিন্তু একটা উচিত শিক্ষা দিতে কই দিলাম ভাই। ঠিকই কইছ, ওরে একটা উচিত শিক্ষা দেওয়া লাগবে। রুস্তম বাবাজি, বোমা, চেয়ার দাও, বসো বসো বাবাজি, বসো। আমার চেয়ার লাগবে না, আমি বসতে আসি। তুমি কি লিটনের বউ নাকি? জি। বাহ, খুবই সুন্দর। লিটন কোন বাড়ি আছে? জি আছে, সে ঘুমাইতেছে। সীমান্ত, তুই যা ওরে ঘুমটা একটু ভাঙায় এখানে নিয়ে আসো। সকাল সকাল তোর ঘুম ভাঙাই দিছি, সেজন্য দুঃখিত রে। না ভাই, সমস্যা নাই। রুস্তম ভাই, আপনি আমাকে বাড়িতে কি মনে করে? আমার কাছ থেকে 30,000 টাকা নিছ, কাঁচা তরকারি ব্যবসা করবি বলে। ব্যবসা কি করছস?
মানে আসলে হয়েছে কি ভাই, যা বলতেছি তার উত্তর দিবি, বাড়তি কোনো উত্তর দিবি না। ব্যবসা কি করছস? না ভাই ব্যবসা করি তাহলে মিশে কথা কই আমার কাছ থেকে টাকা নিলি কি লিগা? যখন আমার টাকা আমার ফেরত দিবি আর এইখানে যারা যারা তোর কাছ থেকে টাকা পাইবো প্রত্যেকের টাকা তুই খারাপ করবি। কি বলতেছেন ভাই? আমার কাছে তো এখন কোনো টাকা নাই, আমি সবার টাকা পরিশোধ করবো কেমনে? আপনি আমার কটা দিন সময় দেন, আমি সবার টাকা শোধ করে দেবো। না রুস্তম ভাই, ওরে কিছুতেই সময় দিবেন না। ওরে যদি কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হয় তারপরেও পাওনা টাকা কোনোভাবে শোধ করবো না। তোর গায়ের চামড়া পেঁচা তারপর আমাকে টাকা উদ্ধার করে লয়ে যাবো, কিন্তু তোর এমনি ছাড়া যাবো না ভাই। না ভাই, আপনি ও কথা শুনেন না, আমার কটা দিন সময় দেন, আমি সত্যি আপনার সব টাকা দিয়ে দেবো। তুই আমার লগে এত বড় মিথ্যা কথা কইছস, তারপরে তোর আমি বিশ্বাস করবো, এটা ভাবি কেমনে? তাহলে তুমি আমার সাথে চলো। আমরা কই দিকে যেতেছেন? কেন আমার বাড়িতে? যতদিন পর্যন্ত তোমার স্বামী আমার টাকা ফেরত দিতে না পারে। ততদিন তুমি আরামে এসে আমার বাড়িতে জানো, এটা আপনি কি করতেছেন দোস্তম ভাই? আমার বউকে আপনার বাড়িতে থাকবো? আমি তো কইলাম আপনার সব টাকা আমি দিয়ে দেবো। আমি তো কইলাম তোর কথা আমি বিশ্বাস করি না, আমার টাকা আমার ফেরত দিয়া তোর বউরে তুলে যাবি। জানো ভাই 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 আপনার আল্লাহ দোহাই লাগে ভাই, আমি আপনার সব টাকা দিয়ে দেবো ভাই, আমার বউরে ছেড়ে দেন। কান্তাছস কেন? হ্যাঁ, এত কইরা কইছি মানুষের থেকে টাকা ধার নিস না, একটা বিপদে পড়বি। বাপার কথা তো শুধু নাই, এখন আর দেখছস ঘরের বউ আর একজন টাইনা নিয়ে যাইতেছে। আমার বউ কই ভাই? আমার বউ কই? তোর বউ জায়গা মতনই আছে, সবার পাওনা টাকা লইছস। টাকার জন্য আমি অনেক মানুষের কাছে গেছি ভাই, কেউ আমার টাকা দেয় নাই। ওরা আমি কাজ করতে চাইছি, কেউ আমার কাজও দেয় নাই, বলছে আমি নাকি কাজ করতে পারবো না। ভাই আপনি সত্যি বলতেছেন? আপনি আমার সব ধারের টাকা শোধ করে দিবেন? হ্যাঁ, আমি তোর সব ধারের টাকা শোধ করে দিই। আপনার অনেক ধন্যবাদ ভাই। তোর বউ আমারে কইছে তোর সব ধারের টাকা শোধ করে দিলি সে তোরে ডিভোর্স দেয়া আমার বিয়ে করবে। খবরদার রতন ভাই, একদম ফালতু কথা কইবেন না। আরে আমি একদম ফালতু কথা বলতেছি না তো। তোর বউ যে এত সুন্দর রে, কি কমু, তারা তো আমারও ভালো লেগে গেছে। তাই তার কথা মতো তোর সমস্ত ধারের টাকা আমি শোধ করে দিতেছি। যা, আমার বউরে নিয়ে আরেকটা ফালতু কথা বলে তার জিপ টাইন আমি ছিঁড়া ফেলাম। আমার বউরে বাই করে দে, আমার ঘরে আমি নিয়ে চলে যাবো। আস্তে গলা নামায় কথা কর, বুঝা যাস তুই কার সামনে খালে কথা কর। একদম খবর করে ছেড়ে দেবো, তোর বাকি তুই জীবন চোখে থাকবে না। ওই কই যাওয়া করেছে শুনুন ওটা তুই বেরো। আমার বাকি না নিয়ে গেলে যাবে যাবি না। আমি তো তাকে আমি জানতাম তুমি আমার কাছে ফিরে আসবে, কারণ আমি যেমন তোমার ভালোবাসি তুমি আমার ভালোবাসো। আপনি এত রাইতে কি করতেছেন? আপনি মানে তুমি আমার আপনি করে কেন কইতেছো বাকি? যেটা জিজ্ঞেস করছি সেটা বলেন। এত রাইতে আপনি এখানে কেন দাঁড়ায় আছেন? তুমি সব কি কইতেছো? আমি তোমার জন্য এখানে দাঁড়ায় আছি বাকি, তোমারে ফিরে নেওয়ার জন্য এখানে দাঁড়ায় আছি। আমি আপনার সাথে যাবো না, আপনি এখান থেকে যান। তুমি এখান থেকে যাইবা না মানে? কেন যাইবা না? কারণ আমি আপনার সাথে সংসার করব না। এসব তুমি কি কইতেছো বাকি? তুমি কেন আমার সাথে সংসার করবা না? কারণ আপনি একটা বেকার বাদাইমা, মানুষের কাছ থেকে টাকা ধার করে চলেন। আপনার বিয়ে করার পর থেকে আমি কোনো সুখ পাই না, শান্তি পাই না। আপনি আমার স্বামী, কিন্তু পাওনাদারকে বয়ে একটা রাত আমি ভালো মতো ঘুমাইতে পারি না। আপনার লোক আমি সংসার করবো না। তোর ভালোবাসার মানুষ তোর ডিভোর্স দিয়ে আমার বিয়ে করবো, এইবার বিশ্বাস হচ্ছে তো? আপনি আমার বউরে তাবিজ করছেন, জাদু করছেন, আমার বউর মাথা খারাপ করে দিয়েছেন। তাহলে এইসব কথা সে জীবনে কইতো না। বাকি তুমি শুধু কও, তুমি সব মিথ্যা কথা কইছো, তুমি আমার ছেড়ে কোথাও যাইবা না। আমি আপনার ছিলাম, কিন্তু আপনি আমার ধরে রাখতে পারেন না। আর যে ধরে রাখতে পারে না আমি তার না।